আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সো আজকে হচ্ছে আমি তো নুডলস রাঁধতে পারি না। আজকে হচ্ছে আমি কি বলে স্পাইসি রামেন থাকে না, স্পাইসি রামেনের মধ্যে সসগুলো ঢালবো এবং আপনার সাথে শেয়ার করবে এটা। সো শুরু থেকে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখে থাকবেন। সো আমি তো নুডলস রাঁধতে পারি না, কিন্তু ঢালতে পারবো। জীবনে প্রথমবার সস ঢালবো। সো আর দেরি না করে শুরু করা যাক। আমার এগুলো গরম করে এখন এখানে ফেলেছে, কি ধোঁয়া উঠতেছে এখান থেকে। এগুলো হচ্ছে প্রথমে মশলা দিব, তারপর একটু পরে সস দিব। প্রথমে মশলা দিতে হবে। মুখ কাটিং করে দিচ্ছে। আজকে আমি একটু ট্রাই করছি। এখানে গরম গরম ধোয়া হচ্ছে, সেটাকে আমি পিঙ্ক কালারটা দিব। অনেক মাছ, এখন আমি মেন পার্টটা দিব। গাইস, এখন আমি এগুলো একটু আমার মনে হচ্ছে তেল ছিটাই পড়বে। সবার জন্য প্লেট নিচ্ছি, একটা নিয়ে যাব কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করছি এই জন্য। এখন একটা একটা করে সবগুলো আনবো। নুডলস নেওয়ার জন্য আমি এটা নিয়েছি, এখানে রাখছি। এখন আমি ট্রাই করে দেখবো কেমন লাগে। একটু ঝালও হয়নি, বেশি মিষ্টিও হয়নি। গাইস, আমি নাস্তা খেয়ে এসেছি, আর তখন আমি একটু ক্রাফট করছিলাম। ক্রাফট করার সময় দেখে আমার আব্বু আসছে। আমার আব্বু কি এনেছে আপনাদেরকে দেখায়। আমার আব্বু পিৎজা আনছে, পিৎজার মধ্যে দুইটা দিয়েছে। কিন্তু আমি এখানে একটা অদ্ভুত ব্যাপার, এটা ফুলের মতো করে দিয়েছে পিৎজাটা, আর মাঝখান মানে এগুলো দিয়ে মোমো দিয়ে দিয়েছে। এটা কেমনে করেছে? আমার মনে হচ্ছে এটা 2 ঘন্টা লেগেছে সেরকম মনে হচ্ছে বানাইতে এটা। আর এখানে কয়েকটি কর্নও দিয়ে দিয়েছে। আমার কর্ন একদম ভালো লাগে না, তবে ও খেয়ে দেখবো। তার সাথে মোমো, এটার টেস্ট কেমন লাগবে? আমার মনে হচ্ছে আমার কিন্তু ভালোই লাগছে না। কিন্তু একটা জিনিস ভালো লাগছে, এখানে মানে পিৎজাতে হচ্ছে ফুলের মতো করে দিয়েছে, কিন্তু ভালো লাগছে না যে কর্ন দিয়েছে। আর হচ্ছে এখানে মোমো দিয়েছে।